অনন্যা টিভির পক্ষ থেকে সমস্ত শ্রোতা দর্শকদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটা মানে জ্বলন্ত যে সমস্যা, সেই সমস্যা সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষ করে বিভিন্ন বড় বড় শহর, সেই শহরে যানজট একটা বিরাট বড় সমস্যা। যেখানে এখনই দেখা যাচ্ছে কলকাতার বড় বড় যে রাস্তা, সেই রাস্তার গায়েতে প্রচুর বড় বড় দোকান বসে গেছে। এমনকি যে ফুটপাত, সেই ফুটপাতের একটা তিল ফেলার জায়গা নেই। যে একটা মানুষ যে যাবে পায়ে হেঁটে, তার কোনো জায়গা কিন্তু নেই। সেখানে সব বড় বড় দোকান চেয়ার টেবিল পেতে বসে গেছে এবং বিরাট ব্যবসা রমরমাভাবে চলছে। আমার কথা হচ্ছে যে নিশ্চয়ই ব্যবসা করবে, এখন যা বর্তমান সময়, সেখানে প্রচুর বেকার পড়াশোনা করে বসে রয়েছে, তারা চাকরি বাকরি পাচ্ছে না। তো তাদেরও তো অন্য সংস্থানের একটা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। সেটা তো রাষ্ট্র, বর্তমান যে বিভিন্ন রাজ্য সরকার রয়েছে, তাদের উচিত হবে যে এই বেকার সমস্যা সমাধানের জন্যে রাস্তা তৈরি করা। কিন্তু এটা তো রাস্তা নয় যে একটা রাস্তা দুধারে, আমি বিশেষ করে বড় রাস্তার কথা তো ছেড়ে দিলাম, ছোট ছোট বিভিন্ন গলি রাস্তা, সেই রাস্তাতে এমনিতে স্বাভাবিকভাবে যে ছোট ছোট রাস্তা রয়েছে, সেখানে কিন্তু একটা যদি বড় গাড়ি যায়, তারপরেও কিন্তু দুদিকেই মানুষ সহজে হেঁটে চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন ছোট ছোট যে রাস্তা গলি, সেই কলকাতার গলি, বড় বাজার থেকে শুরু করে এজরা স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন যে প্রত্যেকটা গলিতে আপনারা যদি দেখবেন যে দুধারেতেই দোকান আছে, প্রায় 4 ফুট 5 ফুট করে এক একটা দোকান ঘিরে বসে রয়েছে দুদিকে। তারপরেও আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গাড়ি, 10 চাকা 12 চাকা 20 চাকা 30 চাকা 52 চাকা, এই যে গাড়ি যেগুলো, সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। তারপরে আবার এখানে দেখা যাচ্ছে যে ট্রলি রিক্সার উপদ্রব প্রচণ্ড। তারা যে চালাচ্ছে রিক্সাগুলো, না আছে কোনো ব্রেক, না আছে কোনো মানে যে সাইন, যে কোনো বেল দিবে, যেমন সাইকেলে বেল থাকে, গাড়িতে হর্ন থাকে, এদের কোনো হর্ন নেই। এরা একদম স্পিডে গাড়িটা নিয়ে নিয়ে যাচ্ছে, মুখে একটা দুটো কথা বলছে কি বলছে না, মেরে দিয়ে চলে যাচ্ছে, ঠুকে দিয়ে চলে যাচ্ছে সবকে। পায়ে হাতে ইয়েতে দেখবেন 100 জনের মধ্যে 10 জনকে ঠুকে দিয়ে চলে গেল। মানে এমন ঠুকে দিয়ে চলে গেল যে তার কারোর পা ভেঙে যাচ্ছে, কারোর হাত ভেঙে যাচ্ছে। আর এক একটা ট্রলি রিক্সা, সেখানে তাদের বোঝাই দেখলে মানে অজ্ঞান হয়ে যাবেন। প্রায় 15 থেকে 20 কুইন্টাল মালকে বোঝাই করে দিচ্ছে। যেমন বড় বড় ট্র্যাক্টরে মাল যায়, ঠিক সেরকম। এই যে ট্রাফিক আইন, একটা রাজ্য সরকারে যে ট্রাফিক পুলিশ রয়েছে, তাদের যে দপ্তর রয়েছে, তারা কিন্তু এই রাস্তাঘাটগুলো দেখার কথা, সেই দপ্তরের ট্রাফিক পুলিশের। কিন্তু ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, এই সব বিষয়গুলো কিন্তু দেখছে না। না দেখার অনেক কারণও আছে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার ছাড়া এই সমস্ত কর্মকাণ্ড চলতে পারে না। প্রত্যেকটা দোকান থেকে এই ট্রাফিক পুলিশ বা এই ডিপার্টমেন্টের যারা ব্যক্তি, তারা কিন্তু একটা মাসোহারা পেয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি তাহলে দেখেছেন? তাহলে আপনি না দেখে কি করে বলছেন? আমার কথা যেটা যেটা সমাজে যেটা মানে এই বিষয় নিয়ে বলে থাকে যারা, তাদের কথা তো শুনেছি, বা আমিও অনেক ক্ষেত্রে দেখেছি। প্রচুর গাড়ি একটা গলিতে রেখে দিল, এরকম পুলিশ রয়েছে, তারা দেখি 10 টাকা 5 টাকা, অন্তত 10 টাকা হলেও নেবে, 100 টাকা 150 টাকা তারা নিচ্ছে। তো দুধারে যদি একটা গলি, ছোট রাস্তা, সেখানে যদি দুধারে 4 ফুট করে 8 ফুট চলে গেল, তারপরে যে গাড়িগুলো যে রাখছে, তারপরে আবার ওই ঠেলা গাড়ি, ঠেলা গাড়িগুলো যে যাচ্ছে বিরাট বিরাট বোঝাই করা,
তারপরে আবার আরও বড় বড় গাড়ি যখন সেই রাস্তায় যাচ্ছে চৌরাস্তার মোড়ে, তারা সেই গাড়ি ঘোরাতে পারছে না। অন্তত গাড়ি ঘোরাতে টাইম লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু 4টে যে চৌরাস্তা মোড় যেগুলো, সেগুলো সমস্ত একদম এমন জাম হয়ে যাচ্ছে যে সেখানে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না। এটা বাস্তব ঘটনা। আমি কলকাতায় দীর্ঘদিন বসবাস করছি। আমি প্রতিদিনের একটা বিরাট মানে আমার অভিজ্ঞতা, পায়ে হেঁটে যেতে পারছি না। কতবার যে পায়ে লেগে গেছে, এরকম বহু মানুষের পা ভেঙে গেছে, হ্যাঁ, ঠুকে দিচ্ছে, মেরে দিচ্ছে। এমনি পায়ে হেঁটে যাব, সেখানে দেখা যাচ্ছে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এমন জাম। ওইদিকেও চলে আসছে গাড়ি, এদিকেও গাড়ি যাচ্ছে, বাস হয়ে গেল সারা। কারণ দুদিকে দোকানে যদি 4 ফুট করে 8 ফুট চলে যায়, তারপরে যদি বড় বড় গাড়ি ওই পয়সার বিনিময়ে যে সেখানে দাঁড় করানো থাকে, তাহলে কত থাকে? হ্যাঁ, 2 ফুট 3 ফুট জায়গা ফাঁক থাকে। তো সেখানে আবার দেখা যাচ্ছে যে ট্রলি রিক্সাগুলো ওই মুখ থেকে এসছে, আবার এই মুখ থেকে যাচ্ছে, হয়ে গেল সারা। সে এবারে সে দাঁড়িয়েই রইলো, আর সামনের দিকেও যাবে না, যেতে পারবে না, পেছন দিকেও যেতে পারবে না। প্রতিদিনের এরকম। হ্যাঁ, আমি এরকম ছবি বা এরকম দৃশ্য আমি কিন্তু একদম প্রমাণসহ দেখিয়ে দেবো। হ্যাঁ, আমার স্ক্রিনেতে দেখিয়ে দেবো, এরকম প্রতিদিনের একদম। হ্যাঁ, আর এই যে প্রশাসনের ব্যক্তি যারা সব রয়েছে, ট্রাফিক পুলিশ প্রশাসনের যে লোক রয়েছে, তাদেরকে অনেক আমি নিজেও অভিযোগ জানিয়েছি, বা আরও যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই দেশের বিষয় নিয়ে যারা চিন্তাভাবনা করে, তারাও কিন্তু অনেক অভিযোগ জানিয়েছে। কোনো লাভ হয় না, কিচ্ছু হয় না। কারণ কেন হয় না, তার একমাত্র কারণ হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের যদি সদিচ্ছা না থাকে, তারা যদি মাসোয়ারা একটা টাকা ওদের কাছ থেকে নিয়ে থাকে, দোকানদার, বিভিন্ন যে গাড়ি দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে, হ্যাঁ, এ তো দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, আপনারা যদি দেখেন, সমস্ত শ্রোতা বন্ধুদের বলছি, আপনারা যদি দেখেন, একবার যদি আসেন, অনেকে ভুক্তভোগী আপনারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলছি যে আপনারা চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে আপনারা যদি একবার আসেন। কিছু নয়, পায়ে হেঁটে খালি হাতে আপনারা যাবেন, যেতে পারবেন। এমনকি বড় রাস্তাতেও যাওয়া যাবে না, কারণ বড় রাস্তার দুধারে তো এরকম অনেক দোকানদানি যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো একটা বিরাট বড় সাধারণ মানুষে যারা হেঁটে চলাফেরা করছে, তারাও কিন্তু যেতে পারছে না। হ্যাঁ, একটা যদি রুগী, হ্যাঁ, গুরুত্বপূর্ণ রুগী যদি দেখা যায় সেই রাস্তা দিকে যায়, তার প্রাণ শেষ হয়ে যাবে, সে কিন্তু যেতে পারবে না। কি অ্যাম্বুলেন্স, হ্যাঁ, কি মন্ত্রী, কি আমলা, কেউ যদি বিরাট বড় বড় গুরুত্বপূর্ণ ভিআইপিও হয়, সেই রাস্তা দিকে যেতে পারবে না। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এই জিনিসটার তো একটা আমূল পরিবর্তনের দরকার আছে। আজকে মানুষের যে ভোগান্তি, বেশ কিছু দুরারোগ্য ব্যাধিরোগ্য আজকেই মারা যাবে, এরকম অনেক রুগী যেগুলো সব রয়েছে, তারা যখন সেই রাস্তা দিকে যখন যাচ্ছে, তারা যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এমার্জেন্সি যাদের অক্সিজেন দিতে হবে, এমার্জেন্সি যাদের চিকিৎসার প্রয়োজন, তারা যেতে পারছে না। তারা তো যেতে পারছে না, পায়ে হেঁটে এমনি খালি হাতে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা আমি এই বিষয়ে, হ্যাঁ, ওই ট্রাফিক যে দপ্তর রয়েছে, সেখানে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং বিশেষ করে প্রশাসনের সর্বোচ্চ আসনে যিনি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে বিষয়গুলো আপনি দেখুন। যদি না দেখেন, আর 1 বছর বাদে দেখা যাবে পায়ে হেঁটেও মানুষ কিন্তু যেতে পারবে না। যেভাবে এই যে দুর্নীতির আশ্রয় প্রশ্রয়ে যে বিরাট বড় বড় যে বিপদগুলো ঘটে যাচ্ছে, অ্যাক্সিডেন্টগুলো ঘটে যাচ্ছে, এটাকে কিন্তু কখনোই রোধ করা সম্ভব নয়। যদি কঠোর হাতে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, যদি একটা কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বা সাধারণ মানুষের মঙ্গলের কথা মাথায় রেখে তাদের একটা সুন্দর জীবন যাতে গড়ে ওঠে, সেই বিষয়ে যদি মাথায় রেখে, হ্যাঁ, একটা কঠোর পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে বিরাট বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে। আমি সর্বোপরি আর বিশেষ কিছু বলতে চাই না। কোন দল সরকারে রয়েছে,
কোন দল পরিচালনা করছে এগুলো সাধারণ মানুষ সবাই জানে। কার কোন দায়িত্ব রয়েছে এটা বেশিরভাগ মানুষই জানে। তো বেশি কিছু বলার দরকার নেই। আমি সর্বোপরি একটা কথা সবসময় বলে থাকি যে আমি কোনো দলের পক্ষে, কোনো সম্প্রদায়ের পক্ষে, কোনো জাতির পক্ষে, কোনো ধর্মের পক্ষে বা বিপক্ষে কিন্তু আমি নয়। আমি জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলে থাকি যে সাধারণ মানুষের মঙ্গলার্থে, হ্যাঁ, আপনাদেরকে এবং যারা প্রশাসনের জায়গায় যারা রয়েছে, হ্যাঁ, কর্তা ব্যক্তি, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা এই বিষয়গুলো দেখুন। সর্বোপরি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা যেটা বিষয় সেটা শেষ করলাম। আমি সমস্ত শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ করছি আপনারা লাইক, কমেন্টে আপনারা কিছু পরামর্শ বা কিভাবে করলে ভালো মন্দ হবে সব কিছু কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।